বিসমিল্লাহির রহমানির রহিম। বিল্ডিং ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার হৃদয় আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। আপনারা নিশ্চয়ই ডিজাইন করতে গিয়ে খেয়াল করেছেন আমাদের বিমের যে রেইনফোর্সমেন্টগুলো সাধারণত উপরের ফ্লোরে গিয়ে কমে যায়। ঠিক আছে, মোটামুটি ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোরের ফ্লোরগুলোতে একটু বাড়তি থাকে, এরপরে গিয়ে কমে যায়। হ্যাঁ, তো এটা কেন? এই কোশ্চেনটা অনেকের মনে প্রশ্ন জাগে যে দেখেন আমার কলামের ক্ষেত্রে যেটা হয়, অ্যাক্সিয়াল লোডটা অ্যাকুমুলেশন হয়ে জমা হয়ে নিচে জমা হয় প্রত্যেকটা কলামের নিচে, একদম দেখেন বটম ফ্লোরের যে কলামটা, সেই কলামের প্রত্যেকটা ফ্লোরের লোডটা জমা হয়, যার কারণে এখানে রড বেশি লাগে, এরপরে উপরে গ্র্যাজুয়ালি কমে। হ্যাঁ, এভাবে প্রত্যেকটা ফ্লোরের লোডগুলো নিচের কলামে জমা হয়, যার কারণে মোটামুটি নিচে রড বেশি লাগে, উপরে গিয়ে কমে যায়। কিন্তু বিমের ক্ষেত্রে তো এরকম কোনো ইস্যু নাই। বিমে তো আবার প্রত্যেকটা ফ্লোরেই লোড সমান। হ্যাঁ, এই কোশ্চেনটা কিন্তু অনেকের মনে প্রশ্ন তৈরি হয়েছে, আমাকে অনেকে জিজ্ঞেস করেছিল। তো দেখেন বিমের ক্ষেত্রে কিন্তু আমাদের প্রত্যেকটা ফ্লোরে কিন্তু লোড সমান। আমি 42 PSF করে রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে সব জায়গায় দিই, কিন্তু তারপরেও রডের ভেরিয়েশন হবে কেন? এটা একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এটা জানার জন্য আপনাদেরকে একটা বিষয় সম্পর্কে আমি দেখাতে চাই, সেটা হলো বিল্ডিংয়ের স্টোরি শেয়ার। মেইনলি এই স্টোরি শেয়ারের জন্যই এই উপরের ফ্লোরের আর নিচের ফ্লোরের রডের পার্থক্য হয় বিমের ক্ষেত্রে। ঠিক আছে, মেইনলি আমার দুইটাই সেম হওয়ার কথা, মানে ফার্স্ট ফ্লোরে যে রেইনফোর্সমেন্ট হওয়ার কথা, থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর বা 6 ফ্লোর, 7 ফ্লোর, 10তলা বিল্ডিং হলে সব ফ্লোরে বিমের রড সেম হওয়ার কথা, কিন্তু সেটা না হয়ে সেটা হয় কি, আমি দেখাচ্ছি আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন, এই বিল্ডিংটা আমি ডিজাইন করেছি। তো এটার আমি ডিসপ্লে ডিজাইন ইনফরমেশন দিয়ে এখান থেকে আমি রেইনফোর্সমেন্টটা দেখাচ্ছি। এই যে এখানে দেখেন, এটা হলো সেকেন্ড ফ্লোর। আমরা যদি এই বিমটার ক্ষেত্রে ফলো করি, এই দেখেন এখানে 1.7 ইঞ্চি স্কোয়ার। হ্যাঁ, আর এখানে 1.6। আচ্ছা, একটা এই ভ্যালুটা শুধু ফলো করি, 1.72। ঠিক আছে, এই দেখেন 1.56, অনেকটুকুই রড কমে গেছে, কিন্তু এর পরের ফ্লোরে এক ফ্লোর পরে গিয়েই। তাহলে এটা কেন? আমরা যদি এলিভেশন বরাবর যাই তাহলে দেখতে পাবো এটা হলো এলিভেশন 4। ঠিক আছে, এই যে এলিভেশন 4 আমরা আসলাম এখানে। আমরা এখান থেকেও সেম রেইনফোর্সমেন্টটা দিয়ে দিই, লংজিটিউডাল রেইনফোর্সিং। এই যে দেখেন, এই যে 1.7, এই যে এখানে 1.68, দেখেন এখানে 1.70, অলমোস্ট সেম দুইটা। হ্যাঁ, এরপরে গিয়ে দেখেন গ্র্যাজুয়ালি প্রত্যেকটা ফ্লোরে গিয়ে রড কমে গেছে, 1.56, 1.60, 1.42, 1.31, 1.17, এবং এখানে গিয়ে দেখেন মাত্র 8 ফ্লোরে গিয়ে মাত্র 1 ইঞ্চি স্কোয়ার রড হয়ে গেছে। তাহলে দেখেন হিউজ একটা পার্থক্য, যেখানে 1.70 আর এখানে হলো 1.1, মানে মাত্র 1 ইঞ্চি স্কোয়ার। তাহলে অলমোস্ট 2-3টা 16 মিলি রডের পার্থক্য হয়ে যাচ্ছে কিন্তু। তো এই ভেরিয়েশনটা কেন? আমি তো এখানে যে লোড দিছি, আমি তো ওইখানেও সেম লোডে দিছি। হ্যাঁ, এটার কারণ কি? তো এইটার কারণটা হলো মেইনলি স্টোরি শেয়ার। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে, ডিসপ্লে স্টোরি রেসপন্স প্লট, এখানে গেলে আপনারা পাই যাবেন স্টোরি রেসপন্স প্লট। এই যে এখানে স্টোরি শেয়ারে যাবেন, স্টোরি শেয়ারে গেলে এখানে দিবেন আর্কওয়ার্ক EX। মেনলি আমাদের দেখেন মোটামুটি এই যে EX, এই যে দেখেন এই স্টোরি শেয়ারের ভ্যালুটা দেখেন। এই যে এটা হলো মোটামুটি বেস। হ্যাঁ, বেস হচ্ছে আমাদের ফাউন্ডেশন, এটা হলো আমাদের মেজানাইন ফ্লোর। এই যে ফার্স্ট ফ্লোর দেখেন, সেকেন্ড ফ্লোর দেখেন, এরপরে গ্র্যাজুয়ালি কিন্তু স্টোরি শেয়ারের ভ্যালুটা কমছে, কিন্তু দেখেন এই যে সর্বশেষ 8 ফ্লোরে গিয়ে মাত্র 40-এ চলে আসছে স্টোরি শেয়ার। হ্যাঁ, এখানে কত দেখেন, এখানে কিন্তু হিউজ, এখানে প্রায় 240। তাহলে দেখেন কত পার্থক্য। হ্যাঁ, স্টোরি শেয়ার কিন্তু গ্র্যাজুয়ালি কিন্তু এই যে এই ভ্যালুগুলো এখানে শো করতেছে কিন্তু। হ্যাঁ, গ্র্যাজুয়ালি দেখেন নিচের ফ্লোরগুলোতে স্টোরি শেয়ারের মান অনেক বেশি, উপরের ফ্লোরগুলোতে কিন্তু স্টোরি শেয়ারের মান কম। ঠিক আছে, আপনি যদি সরাসরি ভ্যালু আকারে দেখতে চান সেটাও দেখতে পারবেন। ঠিক আছে, এই যে গ্র্যাজুয়ালি 271 ম্যাক্সিমাম, এটা আছে কোথায়? ফার্স্ট ফ্লোরে। মিনিমাম সরি। তো দেখেন এই উপরের ফ্লোরগুলোতে গিয়ে গ্র্যাজুয়ালি স্টোরি শেয়ারের ফোর্সের মানটা কমে গেছে। আর ইউআইদের ক্ষেত্রেও সেম দেখবেন, এই যে দেখেন গ্র্যাজুয়ালি উপর দিয়ে কমে গেছে স্টোরি শেয়ার। এই ভ্যালু কিন্তু এটা কিন্তু, হ্যাঁ, এই বরাবর, যে এই বরাবর নিচের দিকে আসলে যেটা সেটা, এই যে বরাবর নিচের দিকে আসলে যেটা সেটা। তাহলে এই উপরের ফ্লোরগুলোতে গিয়ে স্টোরি শেয়ারের ভ্যালু কমে যাওয়ার কারণে মেইনলি এখানে এই বিমের যে রেইনফোর্সমেন্টটা সেটা গভর্ন করছে হলো আর্থকোয়াক লোডের জন্য, যার কারণে আর্থকোয়াক লোডের স্টোরি শেয়ারগুলো কি হয়, নিচের ফ্লোর স্টোরি শেয়ার ফোর্স বেশি থাকে, উপরের ফ্লোর গিয়ে কমে যায়। হ্যাঁ, যার কারণে রডও কমে যায়। আর দেখেন এটা যদি এরকম হয় বিল্ডিংটা 15-20-25 তলা, তাহলে সেক্ষেত্রে এখানে উইন্ড লোড গভর্ন করতে পারে, সেক্ষেত্রে উইন্ডের কারণে হতে পারে উপরে গিয়ে, সেক্ষেত্রে গিয়ে হতে পারে উইন্ডের কারণে হয়তো উপরে গিয়ে বেড়ে গেছে, এরকম হতে পারে। তো সাধারণত মোটামুটি 15 তলা বিল্ডিং করলে 15 তলা পর্যন্ত আর্থকোয়াকই বেশিরভাগ গভর্ন করে। 15 তলা উপরে হয়ে গেলে তখন গিয়ে হয়তো উইন্ড গভর্ন করে, উইন্ড গভর্ন করলে তখন উইন্ডের কারণে উপরে গিয়ে বাড়তে পারে। তবে এইসব বিল্ডিং এরকম মোটামুটি
5-10 তলা 8 তলা 12 তলা 15 তলা বিল্ডিংয়ে বেশিরভাগই এটা আর্থকোয়াকের যে হিস্টোরি শেয়ার ফোর্স আছে সেটার জন্য এটা হয়, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের উপরের ফ্লোর থেকে নিচের ফ্লোর থেকে উপরের ফ্লোরে গিয়ে বিমের রেনফোর্সমেন্ট করে যাওয়ার মেইন কারণ। আপনি যদি বিল্ডিংটাতে শুধুমাত্র গ্র্যাভিটি লোডের জন্য ডিজাইন করেন, অর্থাৎ ডেড লোড এবং লাইভ লোড দিয়ে আর্থকোয়াক লোড কনসিডার না করেন, তাহলে দেখবেন যে আপনার কিন্তু প্রত্যেকটা ফ্লোরেই আপনার বিমের রেনফোর্সমেন্ট সেম লাগছে অলমোস্ট। হ্যাঁ, হয়তো হালকা একটু এদিক সেদিক হবে, কিন্তু আদারওয়াইজ সব সেম। তো আমি এখন আপনাদেরকে প্রুফ দেখাবো যে এই জিনিসটা হিস্টোরি শেয়ারের কারণে হয়, এবং আমি যদি বিল্ডিংটাকে শুধুমাত্র গ্র্যাভিটি লোডের জন্য ডিজাইন করি তাহলে কিন্তু আমার প্রত্যেকটা ফ্লোরের প্রত্যেকটা বিমেই সেম বডি লাগবে। তো দেখেন সেটা আমি দেখাচ্ছি। তাহলে আমি মডেলটা লক করে নিই। আমি যেটা করবো সেটা হলো এই বিল্ডিংটাকে শুধুমাত্র ডেড লোড এবং লাইভ লোড 1.2 ডেড লোড প্লাস 1.6 লাইভ লোডের জন্য ডিজাইন করবো, ঠিক আছে। তাহলে আমি কি করবো, কনক্রিট ফ্রেম ডিজাইন, সিলেক্ট ডিজাইন কম্বিনেশন, এখান থেকে এই ডিজাইনের যে কম্বিনেশনগুলো আমি দিয়েছি এগুলো বাদ দিয়ে দিব। আমি শুধুমাত্র একটা 1.2 ডেড লোড প্লাস 1.6 লাইভ লোড এই কম্বিনেশন দিয়ে আমি ডিজাইন করবো। এই যে 1.2 ডেড লোড প্লাস 1.6 লাইভ লোড, এটা একটা কম্বিনেশনের জন্য আমি ডিজাইন করবো। হ্যাঁ, ডিজাইন করে এখন দেখবেন প্রত্যেকটা ফ্লোরে প্রত্যেকটা বিমেই রড একদম সেম দেখবেন। আমি রান অ্যানালাইসিস দিলাম। তো আমাদের বাংলাদেশ যেহেতু ভূমিকম্প প্রবণ দেশ, তাহলে আমাদের অবশ্যই আর্থকোয়াকের জন্য ডিজাইন করতে হবে। হ্যাঁ, তো সেজন্য আমরা আমি জাস্ট একটা প্রুফ দেখাচ্ছি যে আমাদের যদি গ্র্যাভিটি লোডের জন্য করি তাহলে কিন্তু সব সেম, যদি আর্থকোয়াকের জন্য করি তাহলে এখানে নিচের দিকে কম, উপর দিকে নিচের দিকে বেশি, উপর দিকে কমে গেছে রড বিমের। হ্যাঁ, হিস্টোরি শেয়ারের জন্য। হ্যাঁ, তো দেখেন আমি শুধু গ্র্যাভিটি লোডের জন্য ডিজাইনটা দিয়েছি, এখন আমি অ্যানালাইসিস দিয়েছি, বাট আমি ডিজাইন দিচ্ছি। দেখেন কি হচ্ছে ব্যাপারটা, প্রত্যেকটা ফ্লোরে সেম রড লাগবে। এই যে দেখেন 0.8584 মানে 0.86 0.86 0.86 দেখেন 0.86 0.74 74 74 74 দেখছেন 75 বা 74 একই কথা। এই যে প্রত্যেকটা ফ্লোরে কিন্তু সেম। এই যে দেখেন 86 86 86 কোনো ভেরিয়েশন আছে? কোনো ভেরিয়েশন নাই। হ্যাঁ, প্রত্যেকটা ফ্লোরে সেম, কারণ আমার লোড সেম, তাহলে আমার ইয়াও তো সেমই আসার কথা। মানে রেনফোর্সমেন্টও তো সেম আসার কথা প্রত্যেকটা ফ্লোরে। তো এই হচ্ছে প্রুফ। দেখেন প্রত্যেকটা জায়গায় আপনি সেম পাবেন, প্রত্যেকটা ফ্লোরে প্রত্যেকটা জায়গায় সেম পাবেন। হ্যাঁ, মানে একটু 0.00 সামথিং, এটার ওটাকে আসলে কোনো ভেরিয়েশন বলি না আমরা, ঠিক আছে। মানে অলমোস্ট সেম, মানে একদম 99% সেম। তো এই হচ্ছে বিষয়। তাহলে মূলত এখন তাহলে এটা সলিউশন কি, যখন আপনি আর্টওয়ার্কের জন্য ডিজাইন করবেন তখন আসলে আমরা সাধারণত যেটা করি, ক্লায়েন্টকে আমরা টিপিক্যাল ম্যাক্সিমাম যে রড লাগে সেটা দিয়ে দিই। এটা আসলে এটা করলে ক্লায়েন্টের অনেক লস হয়। উচিত হলো প্রত্যেকটা ফ্লোর ওয়াইজ আপনার বিমে ডট দেওয়া, বা প্রত্যেকটা ফ্লোর ওয়াইজ বিমে ডট না দিলেও আপনি 2-3টা ফ্লোর করে দেন। মানে সাপোজ আপনি বিমের জন্য একটা ড্রয়িং তৈরি করলেন, ফার্স্ট ফ্লোর থেকে থার্ড ফ্লোর একটা, কারণ এখানে রড বেশি লাগে, 3 থেকে 6 একটা, হ্যাঁ 6 থেকে 9 একটা, হ্যাঁ অ্যাবভ 9 আর একটা, এভাবে মোটামুটি। সেক্ষেত্রে আমাদের অনেক ড্রাফটিং অনেক বেশি সময় যাবে, সেটা ঠিক আছে। যদি আপনি ভালো পরিমাণ অনারিয়াম মানে আপনার যে কাজের ভ্যালু পান তাহলে সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন। আর না হলে আপনি যদি টিপিক্যাল দেন তাহলে সেক্ষেত্রে ক্লায়েন্টের লস হবে আপনার। এই কারণে আমরা বলি স্ট্রাকচার ইঞ্জিনিয়াররা আমরা এভাবেই চাইলে একটা ক্লায়েন্টের অনেক টাকা সেভ করে দিতে পারি, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি দেখে যদি আপনি ন্যূনতম কোনো কিছু শিখে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। পরবর্তী ভিডিও পর্যন্ত ভিডিওটিতে একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।